রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটি মসজিদ ছাড়া অন্য কোনো স্থানে সফরের উদ্দেশ্যে যাওয়া বৈধ নয়। প্রথমটি হচ্ছে মসজিদে হারাম, মসজিদে নববী এবং মসজিদুল আকসা। সহিহ বুখারী। এই ভূমি ছিল সব নবীদের ভূমি। ইব্রাহিম আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম থেকে শুরু করে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত বহু নবী এখানে বসবাস করেছেন। তাদের দোয়া, তাদের পদচিহ্ন আজও এখানে মিশে আছে। ফিলিস্তিন নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী তাহলে কি ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসে ভবিষ্যতের এমন যুদ্ধ এবং সংঘাতের কথা বলেছেন, যা এই শাম অঞ্চলকে কেন্দ্র করেই হবে। বিশেষ করে ইহুদি এবং মুসলমানদের মধ্যকার এক ভয়ঙ্কর যুদ্ধের কথা বারবার উঠে এসেছে। সহিহ মুসলিমের একটি বিখ্যাত হাদিস, তোমরা অবশ্যই ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে, এমনকি যদি তারা কোনো পাথর বা গাছের পেছনে লুকিয়ে থাকে, তবে সেই গাছ বা পাথর বলে উঠবে যে, হে মুসলমান, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। সহিহ বুখারী হাদিস 2922। হাদিসটি হতে এটি বোঝায় মুসলমানরা একসময় ইহুদিদের জুলুমের বিরুদ্ধে সংগঠিত হবে। প্রকৃতি পর্যন্ত মুসলমানদের পক্ষে কথা বলবে, অর্থাৎ অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে সত্য একদিন জেগে উঠবেই।